সেন্ট মার্টিন ঘুরতে এসে এখান থেকে যেতে ইচ্ছে করছে না। সেন্ট মার্টিন এক এক সময় এক এক ধরনের সুন্দর, তাই আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠলাম সকালবেলার সেন্ট মার্টিনের সৌন্দর্য উপভোগ করতে। সকাল সকাল সেন্ট মার্টিনে যে ওয়েদার, এই ওয়েদারে কুত্তারাও পর্যন্ত রোমান্টিক হয়ে গেছে। সেন্ট মার্টিনে আমার মতো এক অবাগাও ঘুরতে এসেছে দেখতেছি। হুজুর আর আমি মনে হয় এখানে একা একা ঘুরতে এসেছি। গতকাল থেকে আমার প্রচুর সর্দি কাশি, তাই বিচে আসার পর থেকে একটা চায়ের দোকান খুঁজতেছিলাম রং চা খাওয়ার জন্য, এবং কিছু দূর যাওয়ার পর একটা চায়ের দোকান পেলে দোকানদারকে বলে চায়ের পরিবর্তে এক কাপ গরম পানি দিতে বললাম। গরম পানি খাওয়ার পর একটা ছোট আদাও নিলাম। গতকাল রাতে এই আদা খেতে না পারলে হয়তো আমার নাক বন্ধ হয়ে মারা যেতাম আমি। যাই হোক, এই জায়গাটা দেখুন। এখানে আসার পর মনে হচ্ছে আমি থাইল্যান্ড ঘুরতে এসেছি। জায়গাটা এত সুন্দর যা বলার বাহিরে। জোয়ারের সময় আসলে হয়তো আর একটু ভালো লাগতো। সত্যি কথা বলতে আমাদের দেশ অনেক সুন্দর, বিশেষ করে এই সেন্ট মার্টিন জায়গাটা। কুকুরছানাগুলো দেখতে অনেক কিউট লাগতেছিল, তাই তাদের একটু আদর করতে চাইলাম, কিন্তু বাচ্চা একটা এসে তাদের ডিস্টার্ব করে দিল। আমার জীবনে তেমন বন্ধু বান্ধব নাই, না হলে এখানে তাদের মতো এইভাবে সাইকেল চালাতে পারতাম। পশ্চিম বিচের দিকে আসার একমাত্র কারণ এই দিকের বিশাল বিশাল সমুদ্রের ঢেউ উপভোগ করা, কিন্তু এই দিকের পানি কিছুটা ময়লা, এটা কেন বুঝলাম না। কুল থেকে 2-3 বাস দূরের পানি পরিষ্কার, কিন্তু ঢেউর সাথে যা পানি আসতেছে সব ময়লা পানি। এই জায়গার পানি কিছুটা পরিষ্কার এবং সমুদ্রের ঢেউগুলো দেখার মতো ছিল, তাই এখানে বসে কিছুক্ষণ সমুদ্রের ঢেউ উপভোগ করলাম। ওই যে দূরে দেখুন কত সুন্দর করে এই ভাই বউ বাচ্চা নিয়ে এখানে ঘুরতে এসেছে। কাপলরা দেখেন একজনের হাত একজনে ধরে হাঁটতেছে, আর একজন দেখেন লুঙ্গি পরা কাপল। আমার জীবনে আমি অনেক ধরনের কাপল দেখেছি, এই প্রথম লুঙ্গি পরা কাপল দেখলাম, তাও এরকম একটা বিচে। এই সেই কোরাল পাথর, যে পাথরের উপর দাঁড়িয়ে আছে সেন্ট মার্টিন। বিচের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই পাথরগুলোর সাথে সমুদ্রের ঢেউর ধাক্কা খাওয়ার দৃশ্য ভীষণ উপভোগ্য। তাই এই পাথরের উপরে বসে পড়লাম আর মন ভরে সেই দৃশ্য উপভোগ করলাম। ভোর 7টা থেকে বিচে ঘোরাঘুরি করতে করতে এখন বাজে 10টা, তাই অনেক ক্লান্ত, সেজন্য রিসোর্টে চলে আসলাম রেস্ট করতে। রিসোর্টে বিকেল পর্যন্ত রেস্ট করে আবারও বিচে ঘুরতে বের হলাম। বিচে হাঁটার সময় একটা ছোট বাচ্চা বালি নিয়ে একা একা খেলতেছিল দেখে তার সাথে কিছুক্ষণ আমিও বালি নিয়ে খেলা করলাম। যদিও বিয়ের বয়স হয়ে গেছে, তারপরেও এখনো আমার বাচ্চাদের মতো খেলতে ভালো লাগে। বাই ঘরের কোনায় বসে না থেকে কিছু টাকা খরচ করে বাহিরের দুনিয়া উপভোগ কর, দেখ পৃথিবী কত সুন্দর। টাকা পয়সা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু এই ঘোরাঘুরি করে যে স্মৃতি অর্জন হবে তা চিরজীবন রয়ে যাবে। সেন্ট মার্টিনে বিকেলবেলা বিচে বেশি মানুষ দেখা যায়, কারণ এই সময়টাতে খুব সুন্দর সূর্যাস্ত দেখা যায় এবং ভালো ছবি তোলা যায়। যাই হোক, বিকেলবেলা বিচে ঘোরার মুহূর্তে এখানকার নামকরা একজন শিল্পী হাবিব ভাইয়ের সাথে দেখা হলে তিনি আমাকে অনেক কিছু খাওয়ার জন্য জোরাজুরি করেন। ভাইকে বললাম একটা চায়ের বেশি কিছু খাবো না। রাতে ভাইয়ের গানও শুনেছি, বেশ ভালো লেগেছে। রাতে বিচে ঘোরার সময় ডাব খেতে ইচ্ছে করলে একটা ডাব নিলাম। এই একটা ডাবের দাম রেখেছে 200 টাকা। এই যে সমুদ্রের মাছগুলো দেখতেছেন, এখানে বেশিরভাগ মাছের নাম আমি জানি না, আপনারা জানেন কিনা কমেন্ট করে জানাবেন। এই মাছটা নাকি সমুদ্রে কিছুটা উঠতে পারে, কিন্তু বিশ্বাস হচ্ছে না। এই মাছটা আপনারা চিনেন কিনা দেখেন, এটি নাকি চিংড়ি মাছ। যাই হোক, মাছ বাজারে জহির ভাইয়ের সাথে অনেকক্ষণ ছিলাম। চা খেতে খেতে ভাইয়ের সাথে কিছু ব্যবসায়িক আলাপ করে চলে আসলাম বারবিকিউর দাওয়াতে। এখানকার স্থানীয় জুবাইয়ের মেম্বার আমাদের কয়েকজনের জন্য মুরগি এবং মাছের বারবিকিউর আয়োজন করেছেন এবং তিনি নিজেই আমাদেরকে মেহমানদারি করেছেন। আপনারা হয়তো মুরগির বারবিকিউ খেয়েছেন, একবার মাছের বারবিকিউ খেয়ে দেখিয়েন, সেই মজা ভাই। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পেজের রিচ অনেক কমে গেছে, তাই সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থাকার চেষ্টা করবেন।